আপা কি শুনছিস? এটা কোনো কাজ হলো? এটা কোনো কাজ হলো? ঘরের থেকে বলে টাকা চুরি হয়ে যায়, এটা তো আমি মানতেই পারতেছি না। মানতে কি আর আমরা পারতেছি বলো? আমি পাগল হয়ে যাচ্ছি। মা কাঁদতেছে একদিকে, আনারসি কাঁদতেছে একদিকে। এ আপা, সবাই কান্দে, কান্দুক, কোনো অসুবিধা নেই, কিন্তু আনারসিরে কান্দলে তো চলবে না। আর ওর সামনে তো পরীক্ষা, মেট্রিক পরীক্ষা, ও ভালো করে পড়ালেখা করতে হবে। একটা কাজ করা যায় না, সবাই মিলেমিশে একটু বেশি বেশি করে কান্দে, আনারসি একটু কম কান্দানোর ব্যবস্থা করেন, বুঝছেন? এই ফাও কথা বললে না তো, জি তাহলে চলো আমার সাথে, বক্করে খোঁজো। আপা, বক্কর ভাইয়ের মতো চালাক লোক এই গ্রামে তো দূরের কথা, 2-4 গ্রামের আশেপাশে কোনো গ্রামে নাই, বুঝতে পারছেন? তালি আপনার কি মনে হয় আপা, এত বড় ঘটনা ঘটানোর পরেও সে গ্রামের মধ্যে বসে রয়েছে? হ্যাঁ, তোমরা কিরম করে একেবারে নিশ্চিত হচ্ছ যে বক্কারি এই কাজ করেছে? কোন যুক্তিতে, কোন যুক্তিতে তোমরা এটা প্রচারণা চালাচ্ছ যে বক্কারি এই টাকা চুরি করেছে? হায় হায়, আপা কি আবার মাইন্ড করলো নাকি? হ্যাঁ, কি হলো, কথা বলতেছ না কিসের জন্য? না আসলে হয়েছে কি আপা, আমি তো কোনো কথা বলিনি, হয়েছে কি নানান কথা বলতেছে। কালকে মাকু চাচার বাড়িতে ছিলাম, তো মাকু চাচা জকর বকর অনেক কথাই বললো আর কি। মাকু চাচার কথা তোমরা সবকিছু করতেছ? শোনো, বক্কার কিরম মানুষ সেটা আমি খুব ভালো করে জানি। আমি জানি সে খুব খারাপ মানুষ। তার মতো খারাপ মানুষ আমি জীবনে আর দেখি না। আপা মনে হচ্ছে আমার টেস্ট করতেছে, একটু সাবধানে কথা কথি হবে। না আবার ওই বক্কর ভাই কিন্তু আসলে যত খারাপই করুক অত খারাপ না, কিন্তু মানে এর চেয়ে জঘন্য খারাপ মানুষ আছে, ভালো কিন্তু মানুষটা মোটামুটি ভালো। কিন্তু তোমার বলা লাগবে না, আমি তারে চিনি, আমি খুব ভালো করে জানি সে কিরাম। না আপনি তো চিনবেনই, আপনি তার ওয়াইফ, আপনি তো চিনবেন না, কিন্তু কথা হচ্ছে গিয়ে আর কি। থামো, তোমার বলা লাগবে না, আমি জানি সে কিরাম মানুষ। সত্যি সে অনেক খারাপ মানুষ, কিন্তু তারপরেও তো একটা মানুষ খারাপ হলে কতটা খারাপ হতে পারে, ধরো নিচে নামতে নামতে কতটা নিচে নামতে পারে। আর সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে আমার মনে হচ্ছে হ্যাঁ বক্কার খারাপ, কিন্তু তাই বলে এতটা নিচেও নামতে পারে না। এটা অবশ্য আপা আমারও তাই মনে হয়। এই বাতাস বুঝে থুতু ফেলা বাদ দাও। বক্কার যদি এই কাজ করতে পারে, তার মানে তো সে আমারে খুন মানে মার্ডারও করতে পারে, পারে না? অনেক পুরুষ মানুষের তার বউরে খুন করে, করতেছে না? তোমাদের এই পুরুষ জাতকে কোনো বিশ্বাস নেই। আপা বলছিলাম কি, হাই আমার পিছে পিছে আসতেছে কিসের জন্য? হ্যাঁ যাও, নিজের কাছে যাও, যাও, আমার কাজ আমি নিজে করতে পারি। না, ওই আপারে নিয়ে যাইতে পারবো না, আমারই একটা ব্যবস্থা করণ লাগবো। সালা মকবুল কোনো কামের না, আর ওর কি, ওই তো এক জায়গার থেকে আরেক জায়গায় ঠিকই সেট হয়ে যাইব, কিন্তু আমি কি করুম? আমার তো একটা ব্যবস্থা করণই লাগবো। যাই বেনারসি আপারে বুঝায় কই এই রজনী আপার পাল্লার থেকে বাজারে ছুটাই তুইব। তুমি শিল্পী না? আসো আসো এসো, আচ্ছা তোমার তুমি খুঁজতেছিলাম, হ্যাঁ
এর আগে যে তোমাদের বুদ্ধি দিলাম সে অনুযায়ী তোমাদের কাজ করার কথা ছিল, কিছু তো করলো না, খালি ড্যাং ড্যাং করে গ্রামের মধ্যে ঘুরে বেড়াও। ব্যাপারটা কি? আপা যে সমস্যাটা বাইতে গেছে আমরা যখন কি করবো এটাই বুঝতে পারতেছি না। মনে করেছিলাম টাকা পয়সা সব পায়ে যাবে না, কিন্তু এখন দেখেন কি একটা ফ্যাকরা বাইতে গেল। কি দিয়েছে কি হয়, টাকা পয়সা পাবো কিনা তারই ঠিক নাই, কিছুই বুঝতে পারতেছি না। শোনো শিল্পী, আমি একটা পরিকল্পনা করেছি, এতে করে পুরো নেটওয়ার্ক মনে করো আমার হাতের মধ্যে চলে আসবে। ওই যে মকবুল আছে না, ওই মকবুলই তো তোমাদেরকে গ্রাম ছাড়ার হুমকি দিছিল, তাই না? হ, তা তো সে মাঝে মধ্যে দেয়, কিন্তু এরকম মকবুল টকবুল গৃহপালিত মাস্টারে আমরা অতীতেও পাত্তা দিইনি, এখনো দিচ্ছি না। তোমরা ভাবতে পারো ওরে পাত্তা দেওয়ার কিছু নাই, কিন্তু ও হচ্ছে ধুরন্ধর লোক। ও যে কত ধুরন্ধর তোমরা জানো না। আমি আসলে গোপন সূত্রে খবর পেয়েছি, তোমরা তো সেই খবর জানো না। এই যে তোমাদের টাকা, টাকা তো চুরি যায় নাই, ওটা একটা নাটক হয়েছে, ওরা মকবুলরা দিয়ে টাকা সরাইছে। বলেন কি আপা? এখন আমাদেরকে নাটক করতে হবে, নাটকের উপরে নাটক। কিরকম কিরকম আপা একটু বলেন। মকবুল রাস্তা দিয়ে হেঁটে যেতেছে, হ্যাঁ, তুমি করবে কি পিছন দিক দিয়ে এসে মকবুলের জড়ায় ধরবা, জড়ায় ধরবা, তারপরে যা করা সেটা আমি ব্যবস্থা করবো, তুমি চিন্তা করবা না। এর মাধ্যমে কি হবে আপা? মাইর হবে, মাইর বুঝো, মাইর হবে, মাইর। মাইরের ঠেলায় ও সব কিছু স্বীকার করবে। কি সব ক্লিয়ার, একদম পানির মতো ক্লিয়ার তো? কিন্তু আপা সে যদি স্বীকার না করে? তাহলে তো টোটাল রিমান্ডে নিব, এমন শাস্তি দিব, এমন সাইজ করব যা সে করে না সেটাও স্বীকার করবে, যা সে করছে সেটাও স্বীকার করবে। কিন্তু আপা পরে যে সে স্বীকারোক্তি প্রত্যাহার করলে তখন? তুমি সেটা মানবা কেন? মানবা না, সত্য সবসময় বের হয়ে আসবে, এগুলো নিয়ে তুমি চিন্তা করো না। শিল্পী, তুমি আমার কথাটা মানতেছো তো, বুঝতে পারতেছো বিষয়টা তো? আপা কেউ আমাদের ভাগ্য নিয়ে সিনেমিনি খেলবে আর তারে আমরা ছাইড়ে দিব মনে করতেছেন? জীবনও না। ঠিক আছে, তুমি চিন্তা করো না, তুমি যাও, আমি শাশুড়ি ডাইকা নিয়ে আসছি, আমরা তোমার পিছিয়ে থাকবো, বুঝছো? দেখেন আপা আমি যেন কোনো বিপদে না পড়ি। কোনো বিপদে তুমি পড়বে না, আমি আছি না, তুমি ডলিয়াপার উপর বিশ্বাস রাখতে পারো না। আরে যাও যাও। জি আপা। ফাজিল মকবুল আমারে বিয়ে করতেছে, আমার যোগ্য পাত্র এই বাংলাদেশে নাই, সৌদি আরবে নাই, আর ও কোথা থেকে নাটা খাটা আসছে আমার বিয়ে করতে। এইবার দেখাবো ওই মেরে দিয়ে একটা মায়ের। আপা, 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 আমি তো তোমারে খুঁজতাছি। কেন পাইছো তারে? পাইছি পাইছি, সে তো বহাল তবিয়তে আছে। আপা তোমার কি ক্ষমতা দেখছি আপা, কাঞ্চনপুরের সব লোকজন তোমারে বাপ ডাকছে। এই মায়া মানুষ করে বাপ ডাকে না, মা ডাকে, আম্মা আম্মা করছে। আর তোমরা আশেপাশে থাকতে ও এইসব করে বেড়ায়। না মানে আসলে আমগরে চিনবার পারে নাই কা। চেনবে চেনবে, এইবার চেনবে। বক্কর তোরে খেলে আমি এবার হাতের কাছে পাইনি, এইবার তুই নতুন রূপে আমার চিনবে। মকবুলের সাথে তো আপার ভালো সম্পর্ক, মকবুল নিশ্চয়ই বজার ব্যাপারটা আপারে খুইলা কইছে। না পা, চিনলে কি আর এই করে? আপা তুমি তার একটু বুঝায় কইবা, মানে একটু কড়া কইরা কয়া দিলে সে এই পথে যাইবো না, এই পথে পাও বাড়াইবো না। আগে তো তারে পাইনি, তার মতো চালাক মানুষ আমি এই দুনিয়ার বুকে আর দুইটা দেখি। না পা, তুমি তারে যতই চালাক মনে করো, সে কিন্তু জায়গায় জায়গায় বলদা আছে, আবলা আছে। তার বলদাগিরি আমি ছুটাই দিব না, আগে তারে পাইনি। চলো আপা, তাড়াতাড়ি চলো। আপা ভাই হিসেবে তো আমরা তারে কম সাপোর্ট করি নাই কা, তারপরও সে আমগুলোকে চোটপাট করতেছে। এইসব সাপোর্ট টাপোর্ট না আর করবা না। হ্যাঁ এইবার খালি আমি তারে পাইনি, তার ডানা আমি সাইটে দেব। হ আপা, তার জানাটা তুমি ছাইটা দিও, এই কাম তুমিই পারবা, আর কেউ করা পারবো না। আপা কাঞ্চনপুরের লোকজন তোমার কি খামোখা বাপ ডাকছিল? না না না, আম্মা ডাকছিল। চলো তাড়াতাড়ি চলো। চলো আপা, চলো চলো। মানে হইছে কি আপা, ব্যাপারটা হইল গিয়া
কি হলো, চাচাজান কি খবর পেয়ে গেল নাকি? না, খবর পালি তো নতুন জামাই আবদেবের সাথে ডাকার কথা, কিন্তু তা না ডাকে সে সরাসরি ডাকতেছে কেন? আচ্ছা দেখি আসুক। এই বাবা, তুই কাল রাতে আমি কি ভূগোল বোঝালি? হ্যাঁ, আরে মানুষ ঠেকে ফেকে গেলে একটু সাহায্য টাহায্য করে, এটা তো স্বাভাবিক। আর আমাদের ডলিমা তা তো বিরাট দিল, একদম দিল দরিয়া। সেটাই চাচা, তার ওই দিলের মধ্যে এক কোণায় আমার ঠাই দিলে পরেই চলবে। পাবিনি, অবশ্যই পাবিনি। সেটাই আপনারা দোয়া দরুদ পড়লে, আপনারা দোয়া করলে অবশ্যই পাবো। শোন বাপু, শোন, ও একটু ওই তো ওর সম্মানের পাগল তো, বুঝলি? ওরে একটু ওই তোর সাথে ছোট হলেও ওরে তুই যদি একটু সম্মান দিয়ে কথা বলিস, তাহলে কিন্তু সব ঠিক হয়ে যাবে। এটা অবশ্য ঠিক বলেছেন চাচা। আসলে সম্পর্কটা হচ্ছে শ্রদ্ধা ভক্তি নিয়ে। শ্রদ্ধা থাকতে হবে, ভক্তি থাকতে হবে, স্নেহ আদর সবকিছু মিলিয়ে, বুঝছেন? বাবা, এই তো ঠিক বুঝেছিস বাবা। ওই যে গ্রামে গঞ্জে তো বুবু বুবু বলে ডাকে, আর তুই আদরের সুরে ডাকবি আপু, আপু, ডলি আপু। কি করছেন না করছেন, আপনি আসলে জিনিসটা বুঝতে পারতেছেন না। না, আমি তো বুঝতেছি না, তুমি ভীষণ ভাবে বুঝতেছ। শোনো, আমি যেভাবে করছি সেইভাবে বলবা, বুঝেছ? না, সেটা কি সম্ভব নাকি? সেটা সম্ভব নাকি? না, কি করছেন? আচ্ছা ঠিক আছে, তো যা ইচ্ছা তাই বলিস। তাই বেশি বাড়াবাড়ি করলে কিন্তু একবার সাহায্য করেছে, কিন্তু আর করবে না, নে, বুঝেছো? তখন আমার কান দিয়ে বেড়াস কেন? হ্যাঁ, ফাজিল কোনেকা। জানি ডলি আবার কি পানি পড়া খাইয়েছে, কেমন জানি কথাবার্তা করছে। তবে যাই হোক নাই হোক, আমি পিছ চাচ্ছি না। আমার উদ্দেশ্য আমি হাসিল করে ছাড়বই ছাড়ব। এই মহিলা বাড়িতে বাইর করে দিচ্ছ করে। এই মহিলা বাড়িতে বাইর করে দিচ্ছে। আপনি একা মাস্টার নাকি? আমিও লগে করে মাস্টার লিয়েছি। কিসের বাচ্চা? হায় হায়, এটা আমি কি করছি? এ তো মনে হয় বড় ভুল বুঝাবুঝি কাম হয়ে গেল। প্যাচ লাইগা গেছে তো। হায়, আমি এটা কি করলাম? এখন আমি কি গ্রামের মধ্যে ঠিক থাকতে দিবা না? আরে মান সম্মানের কথা বলে রাখি। এই তো শুরুতে চড়া হয়েছে আমার উপরে, কিসের জন্য চড়া হয়েছে জিজ্ঞেস কর। বক্কারে বাইর করে দে। বক্কারে বাইর না করলে এই শরীরের উপর মে আবার করাও হবানি। এই বেনাপা, কি বিষয় কম দিন, কি বিষয় আপনি আমার রজনীগন্ধা আপার উপর চড়া হলে? বক্কারে বাইর কর। বক্কার? এই পাবনায় কি আমাকে পরিচিত কোনো লোক আছে? না, মনে পড়ছে না তো। তা আপনি মাথার বেরাম নিয়ে আমাকে বাড়ি আসছেন? এই বাজে কথা কবি না, একদম বাজে কথা কবি না। এই বক্কর 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 নামে তো করে চিনি না। এই বসার নাম কি আবার বক্কর নাকি রে? বক্করে চিনি রে না, বক্করে চিনি রে। এই আলেক আমারে সারা রাস্তা বুঝাতে বুঝতে নিয়ে এসেছে। বক্কারের সাথে নাকি তোর বিয়ের সাথে? হ্যাঁ, আমি বুঝি না কোনখানে বক্কার এত টাকা পয়সা ঢেলে এই সেরি বিচারে। আরে বেনাপা, আপনি একটু মাথাটা ঠান্ডা করেন, মাথার ব্যারামটা একটু কুল করেন। শোনেন, আপনার কোন জায়গায় গরমিল হচ্ছে, ভেজালটা হচ্ছে ওই বর ভরমুদ্দি। হ্যাঁ, সে বক্কার না, উনি তো ভজার। সর্বনাশ করার জন্য রেডি হচ্ছে। কি? হ্যাঁ, এই আমার বিয়েটা সর্বনাশ মনে হচ্ছে না? তুই আমার ছোট মনে মানে আমার ওই যে মেম্বারের সাথে বিয়ে মানে চোখে ধরছে না নাকি? কিন্তু আলেক যে আমারে কলো বক্কার এই বাড়িতে, বক্কার আমি পাবো কোন জায়গায়? আবার কি তোমাকে বক্কার আমাকে বাড়ি আসেনি? তোমার ওই সোনার স্থান কোন জায়গা আমরা কি করে কব? আমার আপা বক্কার ফক্কার ওদিকে যাই। কিন্তু আলেক যে কলো আমারে যে বক্কার এই বাড়িতে এই বেটির সাথে নাকি তার দুধ তারি, সেই জন্যই তো কলম বর ভর মধ্যে গন্ডগোল হইছে। যাও তুমি আলেকরে ধরে খুঁজে বের করো, ওর কাছে জিজ্ঞেস করো, যাও। কি আমার বাড়ি দিতে যাচ্ছ?
ভজা তো তোমাদের বাড়ি থেকে তারা এদিকে মা আমার বাড়িও দখল হয়ে গেছে। মা তুমি কোথায়? কোথায় আর উঠবো চাচা, সাগরে ভাসতে থাকা খড়কুটা তো ভাসতে ভাসতে এক সময় না এক সময় একটা ঠাই পায়ে যায়। আমিও শিরাম কোনো না কোনো ঠাই তো নিশ্চয়ই পায়েই যাব, তাই না? তা অবশ্য মা তুমি কথাটা ঠিকই বলেছো, মানে মানুষ না হয়ে খড়কুটো হওয়া অনেক ভালো। কি আর করার বলো? সেটা তো আপনি ঠিকই করেছেন চাচা, মানুষ তো চায় খড়কুটা হতি, কিন্তু খড়কুটা তো চায় মানুষ হতি। এই যে আপনার আমার চোখের সামনেই আমার ভাই মানে আপনার ফ্রেন্ড চোখের সামনে দেখতে পাচ্ছি নিজ হাতে নিজেই খড়কুটা হয়ে যাচ্ছে। সে কিরকম? আরে সে তো বিয়ে করতে যাচ্ছে। অবশ্য বিয়ের পর বউ যদি দরজাল হয় তাহলে কেউ কেউ মনে করে যে সংসারে সে একটা খড়কুটো। জি না চাচা, এবার তো আমি নিজ চোখে দেখতে পাচ্ছি যিনি ফাইনাল একটা ধরা খাতে যাচ্ছে। ওই বুড়ি বেটি নাকি তার সম্পত্তি সব লিখে না দিলে তারে বিয়ে করবে না, আর সেটাই সে করতেছে। এবার খাবে না, ভালো করে ধরা খাবে না। চাচা চাচা আপনি এরকম চুপ মারা গেলেন যে? বুঝতে পেরেছি ঘটনা আর এমন আকস্মিকতা শুনে আপনি আজ টাস্কি খাবেন সেটা আমি আগের থেকেই জানতাম। আরে মা, ভজা তো এইগুলো আগেও করেছি, কয়েকবার করেনি? মনে করো যে বইয়ের নামে সমস্ত সম্পত্তি সবকিছু লিখে টিখে দিয়ে বিয়ের পিড়িতে বসেছে, কিন্তু কই বউ কি তার সম্পত্তি সবকিছু নিয়ে যেতে পেরেছে? পারেনি, কখনোই পারবে না। সেটা পারে নাই, কয়েকবার ধোঁকা দিয়ে সে কাজটা করা সম্ভব, কিন্তু সব সময় তো সেটা করতে পারবে না, তাই না? আরে বাবা, সেটা তো পরের বিষয় পরে, কিন্তু আপাতত তো আমাদের সাবধান হতে হবে, তাই না? মনে করো বিয়ের পরে ভজার বউ যদি জমি বিক্রি করতে আসে তাহলে সেই জমি যাতে আমরা ক্রয় না করি। আগের বার তো ছিরু নকল দলিল কিনে কত কি করলো। এবার কিন্তু তুমি তোমার দেবরকে সাবধান করে দিও, বুঝতে পেরেছো? আচ্ছা দিবানি চাচা, সমস্ত অপকর্মের মূলে তো হচ্ছে উনিও। আরে বলা আর কলা গাছের বলা তো একই কথা। যাই চাচা, মাথায় অনেক চিন্তা, স্বামীর ভিটায় ঘর তুলতে হবে, হাতে অনেক কাজ পড়ে আছে। আসি। ঠিক আছে মা, ঠিক আছে। ঘর না তুলো, ঘর তুলো, নতুন করে সংসার পাতো। রবিকে আসবে আসবে না দেখো, অপেক্ষা করে দেখো। ভাইয়ের কাছে তো ঠাই পেলে না, রবির কাছেও ঠাই পেলে না। কোথায় কি ভাগ্যে লেখা আছে দেখো। সুখ তো চেয়েছিলে, পেলে না তো। ভাগ্য, ভাগ্য, বুঝতে পেরেছো? এগুলো হলো ভাগ্য সব। ঠিক আছে, বুঝেছি সব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আমি বকার ফকার নামে কারো চিনি নে। আরে এই মেয়ে, আমি রজনীগন্ধা আমার গায়ের বেশি কিরাটি বুঝে মাইর দিলো। তুমি কোন মার মেরে? আপা আপা কিছু মনে করেন না, আসলে একটা ভুল বুঝাবুঝি হয়ে গেছে। আমার এই সারাটা রাস্তা ধরে আলেকেই ভুল বুঝাতে বুঝাতে নিয়ে এলো। আপা সরি, কিছু মনে কিসের সরি? শহরের মেয়েদের মতো সরি বলতে হয়ে গেল। রজনীগন্ধা এত সহজে সরি সরি মানে না, বুঝছো? আপা বাবা একটু কুল হও। বেনাবা বুঝতে পারিনি, ভুল বুঝাবুঝি হয়েছে, তুমি কিছু মনে করো না। কিছু মনে করবো না, ইরাম মানুষ তো আমি না। ষড়যন্ত্র চলতেছে, বুঝছি? ষড়যন্ত্র, আমার বিয়ে নিয়ে সবাই ষড়যন্ত্র করতেছে। কাল রাত্রে আসিছে একজন, আজকে আসিছে একজন। বুঝতে পারিছে আমার বিয়ে ভাঙার জন্য এইসব চলতেছে। হ্যাঁ, ষড়যন্ত্র তো করবেই। ভজাবাই তো ফুটন্ত গোলাপ, তা গোলাপের সুবাস পাতে গেলে একটু কাটার আঘাত তো সহ্য করতেই হবে তোমার আপা, তাই না বেনাপা? আমি এখন আসলে কিছু করতে পারবো না। আমার নিজের মাথার কোনো কিছু ঠিক নেই, এমনিতেই আছি ভেজালের মধ্যে।